ঢাকাইয়া যারা তারা কিন্তু দেখে বুঝে গেছেন এটা কিন্তু গরুর কোরমা। আর কোরমা দেওয়া হয় রানের মাংস দিয়ে এবং চর্বি দিয়ে রান্না করা হয় পুরোপুরি। এখানে কোনো রকম তেল ব্যবহার করা হয় না। এখন আমি বলি এই কথাগুলো কেন বলতেছি। আমি কিছুদিন যাবত যখন ফেসবুকে আমি ঢুকি বা স্ক্রলগুলো করি তখন দেখি অনেকেই আমাদের ঢাকায় যে ঐতিহ্যবাহী খাবার কোরমা সেটাকে আপনারা কি করতেছেন, নাম দিচ্ছেন এবং রেসিপি বানাচ্ছেন তেলে চুবানো মাংস। বাড়িতে তেলে চুবানো হয় না। আপনি যদি কোনো রেসিপি আপনি যদি আপনার পেজে আপলোড করেন, আপনি আগে সেই রেসিপি সম্বন্ধে জানবেন সেটা কিভাবে তৈরি করা হয় এবং এটার প্রসেসিংটা কি। এটা আমাদের ঐতিহ্যবাহী একটা খাবার পুরান ঢাকার, যেটা ঈদের পরের দিন থেকে আমাদের ঘরে ঘরে থাকে। এইটাকে আপনারা করে বানিয়ে ফেলতেছেন কেন ভাই? আপনারা আমাদের থেকে জিজ্ঞেস করেন, জেনে নেন এটা কীভাবে তৈরি করা হয়। এটা তো কাঁচা চর্বি দিয়ে করা হয় না। আমরা চর্বিকে আগে ধুয়ে শুকাই এবং চর্বিটা নিয়ে থেকে কিভাবে চর্বিটা নিয়ে হচ্ছে আমরা গরুর একদম ফ্রেশ চর্বি, আমরা কোনো ভুঁড়ির চর্বি কলিজার চর্বি নেই না। প্রথম চামড়া ছেলার পর যে প্রথম পাটে যে বড় চর্বিগুলো বের হয় সেগুলো আমরা ধুয়ে আগে রোদে শুকা দিই। সেটা শুকাইলে সেটা ছোট ছোট করে কাটার পর সেই চর্বিটাকে আমরা কি করি, চুলায় জ্বালানোর পর যখন ঠিক এই রকম তেল বের হয় তারপর এগুলো আমরা ছেঁকে ফেলি। ছাকার পরে মাংসগুলো আমরা ভালো করে সিদ্ধ করি। আর তারপর ছাকার পর হয় ঠিক এরকম একটা লুক আসে। এইটা করার পর তারপর আরও বিশুদ্ধ করার পর আমরা কি করি, সেই চর্বিটাকে কেটে টুকরো টুকরো করে পানি দিয়ে আবার বয়েল করি, যাতে কোনো রকম ময়লা জীবাণু রক্ত কিছুই না থাকে। তারপর ঠিক এরকম একটা লুক আসবে। এইটাকে আমরা আবার জমতে দিব ঠিক একদিনের জন্য। একদিন পর এইটার লুক একদম ফ্রেশ হয়ে যাবে এবং এটাকে যদি আপনি 3 দিন পানি দিয়ে জাল দেন সেক্ষেত্রে সেটা ডালডাতে পরিণত হবে। আর এই চর্বি দিয়ে যখন আপনি কোরমা রান্না করবেন ঠিক দুইভাবে প্রসেস করতে পারবেন। একটা হচ্ছে মাংস সিদ্ধ করে, আরেকটা হচ্ছে মাংস কাঁচা, এবং দুই প্রসেসের স্বাদ কিন্তু দুই রকম। যখন আপনি মাংসটা সিদ্ধ করে একদিন রাত পর্যন্ত ফ্যানের বাতাসে শুকাবেন, তারপর আপনি এই চর্বি দিয়ে বাগার দিবেন, তখন কি হবে সেটা একটু হার্ড হয়। আর যখন কাঁচা মাংস দিয়ে আপনি এটা রান্না করবেন তখন একটু সফট হবে। তো যার যেটা পছন্দ ঠিক ওইভাবেই কিন্তু রান্না করি আমরা। আর এইটাতে ভাই বিশ্বাস করেন মানুষ পেঁয়াজ দিয়ে রান্না করতেছে, এটাতে কোনো পেঁয়াজ টেয়াজ যায় না। এটা জাস্ট কিছু বাটা মশলা দিয়ে এটা কিন্তু কষানো হয়। চর্বিটা আমরা প্রসেসিং করে বাটা মশলা দিয়ে কষানি। কেন আপনারা এই যে কোরমাগুলো হজগরল করে ফেলতেছেন? আপনারা আগে অথেন্টিক রেসিপি শিখেন, তারপর আপনারা পেজে আপলোড করেন। রিকোয়েস্ট করতেছি যে কখনো কোনো ঐতিহ্যবাহী খাবারকে আপনারা হজগরল করে ফেলবেন না।